রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেয়, ছারখার করে দেয় মানুষের পাপসমূহ। কিন্তু আপনারা দেখেন, আমরা সেই ইতিহাস ভুলে গিয়ে আমরা বিজাতিদের ইতিহাস অনুসরণ করার কারণে আমাদের বাংলাদেশের মানুষের এত অধপতন হয়েছে যা কল্পনাতেও আসে না। বিপিএল এর জন্য, আইপিএল এর জন্য যত কোটি কোটি টাকা খরচ করা হয়, আজকে এই কোটি টাকার মধ্যে থেকে যদি 1% আমাদের দেশের গরিব অসহায় দুঃখীদের মাঝে যদি বন্টন করে দেওয়া হইতো, তাহলে বাংলাদেশে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। যারা জাকাতের টাকা খাওয়ার উপযুক্ত না, যারা ফিতরার টাকা খাওয়ার উপযুক্ত না, এরকম কোন লোক যদি জাকাতের টাকার জন্য, ফিতরার টাকার জন্য যদি কারো কাছে যায়, তাহলে তাকে ধরে যদি 6 মাসের জেল দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে দেখা যাবে একটা লোক এরকম খুঁজে পাওয়া যাবে না। আমরা অনেক ইতিহাস জানি, কোন দল কতবার বিশ্বকাপ নিয়েছে, কোন খেলোয়াড় কতবার ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কে কতবার স্বর্ণের জুতা পেয়েছে, কে কতটা উইকেট নিয়েছে, সেঞ্চুরি করেছে, গোল করেছে। এগুলোর ইতিহাস যুব সমাজ খুব ভালো করে জানে। কিন্তু আমাদের যে চেতনাটা আমাদের ভিতরে থাকার কথা, যে বুঝটা আমাদের ভিতরে আসার কথা, যে ঐতিহ্য আমাদের ধরে রাখার কথা, সে ঐতিহ্য থেকে আমরা প্রায় সরে এসেছি। মসজিদের ইমাম এবং তাফসির মাহফিলে হুজুরগণ শুধু এই কথাগুলো স্মরণ করিয়ে দেয়, কিন্তু আমরা এই কথাগুলো মনে রাখতে পারি না। আপনারা আজকের ইতিহাস মনে রাখবেন, 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। কাফেরদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কতজন বলতে পারবেন? কতজন? 313 জন। কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। কাফেরদের সংখ্যা ছিল 1000। তাহলে কুফুরদের সংখ্যা 1000 আর তাওহীদের সংখ্যা হচ্ছে 313 জন। মুসলমানদের 313 জন সৈন্যের মধ্যে মাত্র তলোয়ার ছিল 8টা। কয়টা? 8টা তলোয়ার ছিল। আর কাফেরদের তলোয়ারের সংখ্যা ছিল 600। কয় শত? 600। তাহলে কোন দিকে অস্ত্র বেশি? কাফেরদের সাথে অস্ত্র বেশি। মুসলমানদের উট হচ্ছে 70টা। কয়টা? আর কাফেরদের উট হচ্ছে 700। কয় শত? 700। মুসলমানদের ঘোড়া হচ্ছে মাত্র 2টা। কয়টা? আর কাফেরদের ঘোড়া হচ্ছে 300। কয় শত? 300। মুসলমানরা শহীদ হয়েছেন মাত্র 14 জন। কয়জন? আর কাফেররা জাহান্নামে গেছে 70 জন। এবং 70 জন কাফের বন্দী হয়েছে, আর মুসলমানদের একটাকেও বন্দী করতে পারেনি। সুবহানাল্লাহ। আগে এই ইতিহাসগুলো স্কুলেও পড়ানো হতো, মাদ্রাসা, কলেজ, ভার্সিটিগুলোতে পড়ানো হতো, কারণ তখন শিক্ষা ব্যবস্থা ছিল অনেক উন্নত। আজকে আমরা মনে করি আমেরিকা অনেক উন্নত, রাশিয়া অনেক উন্নত, চীন অনেক উন্নত, কিন্তু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জাতি যত বেশি লজ্জাশীল সে জাতি তত বেশি উন্নত। সুবহানাল্লাহ। যে জাতি যত বেশি লজ্জাশীল সে জাতি তত কি? আর আমেরিকা উন্নত কোন দিক থেকে? বেহায়াপনার দিক থেকে। রাশিয়া, চীন, ফ্রান্স, আমরা যে ইতিহাসগুলো, যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আগে ঘৃণা করতাম, শুনলে আমরা দাঁতে কামড় দিতাম, আমাদের বুক কেঁপে উঠত, ঘৃণা করতাম, আজকে সেই কাজগুলো আমাদের বাংলাদেশে ঘটতেছে। ভাই, কথা ঠিক কিনা? আমেরিকা বলেন, লন্ডন বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, ফ্রান্স বলেন, স্পেন বলেন, মালয়েশিয়া বলেন, এই জায়গাগুলোতে এমন এমন হাট বাজার আছে যেখানে নারী পুরুষ কাপড় ছাড়া চলাফেরা করে, হাট বাজার করে। এই জাতিগুলো এখন সভ্য জাতি, এই জাতিগুলো এখন উন্নত জাতি আমাদের কাছে এখন। কথা ঠিক কিনা? এখন আমাদের বাংলাদেশে আগে যে ঘটনাগুলো ঘটতো না, আমরা আগে অন্য দেশের ঘটনাগুলো রেফারেন্স হিসাবে টানতাম। এখন আমাদের বাংলাদেশে কি না হচ্ছে আপনি একটু যদি খেয়াল করেন, দেখেন আমাদের বাংলাদেশে এমন কোনো জঘন্য কাজ নেই যে আমাদের বাংলাদেশে হচ্ছে না।
রমজানুল মোবারক মাস হচ্ছে রহমতের মাস, ধৈর্যের মাস, ভয়ের মাস, নাজাতের মাস, মুক্তির মাস। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেয়, ছারখার করে দেয় মানুষের পাপসমূহ। কিন্তু আপনারা দেখেন, আমরা সেই ইতিহাস ভুলে গিয়ে আমরা বিজাতিদের ইতিহাস অনুসরণ করার কারণে আমাদের বাংলাদেশের মানুষের এত অধপতন হয়েছে যা কল্পনাতেও আসে না। আপনি দেখেন, আজ থেকে 10 বছর বা 5-6 বছর আগে আমি এই বছর এই ঘটনা শুনেছি, এরকম কথা আমি এই বছর শুনেছি, এই হয়তোবা 5-6 দিন আগে বা 10-12 দিন থেকে আমি শুনতেছি। কবরস্থান সেটা কত বড় একটা কঠিন একটা জায়গা, যে আমরা যখন কবরস্থানের রাস্তা দিয়ে সামনে দিয়ে যখন যাইতাম তখন আমাদের ভিতরে এক ধরনের ফিল আসতো, আদব আসতো, এটা কবরস্থান, ঠিক কিনা? যাওয়ার সময় আমরা সালাম দিতাম, সূরা কিরাত যে যতটুকু পারি আমরা দোয়া কালাম পড়ে পড়ে যাইতাম, কথা ঠিক না? যাইতাম, একটা আদব নিয়ে আমরা যাইতাম। কেউ যদি এই কবরে সামনে দিয়ে যদি যাইতো, তার কবরে পা পড়তেছি কিনা খেয়াল করতো, করতো না ভাই? খেয়াল করতো। এরকম একটা ছিল অবস্থা। কিন্তু এখনকার অবস্থা দেখেন, কবরস্থানে, যেখানে বড় বড় কবরস্থান, সেখানে বসে বসে নেশা করতেছে, জুয়া খেলতেছে, কথা ঠিক না? সেই কবরস্থানে, সেই গোরস্থানগুলোতে বসে বসে ছেলেমেয়েরা অবৈধ প্রেম প্রীতি সম্পর্ক, না বুঝবেন, সম্পর্ক করতেছে। আর সেখানে যে ঢুকতেছে, বলেন তো, ওই বড় বড় কবরস্থানে গেটম্যান আছে না, কর্তৃপক্ষ আছে না ভাই? কি করতেছে সেখানে? দেখেন, মানুষের ভয় উঠে গেছে, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় উঠে গেছে। কোন কোন প্রতিষ্ঠানে জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হয়, কোন কোন প্রতিষ্ঠানে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, কোন কোন মসজিদে উস্কানিমূলক বক্তব্য দেয়, এগুলোর জন্য অনেক তদারকি হয়, খেয়াল করা হয়, নজর দেওয়া হয়। কিন্তু মানুষের ঈমান আমল নষ্ট করে মানুষকে চরিত্রহীন করতেছে, মানুষকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, তার কোনো ব্যবস্থা আমাদের দেশে নেই। আপনি চিন্তা করে দেখেন, কবরস্থানে যেখানে গেলে মানুষের পরকালের কথা মনে হয়, মৃত্যুর কথা মনে হয়, সেইখানে ছেলেমেয়েরা এখন প্রেম প্রীতি করে, মানে ভয়টা যে কি এটা উঠে দিচ্ছে, এটা উঠে দিচ্ছে। চিন্তা করেন, কবরস্থানের পাশে বসে বসে জুয়া খেলে, চিন্তা করেন কবরস্থানের পাশে বসে বসে নেশা করে, কবরস্থানের পাশে বসে বসে নারী পুরুষ একাকার হয়ে সম্পর্ক করে। আপনারা এটা শুনেছেন নাকি? আমরা কি কখনো এটা কল্পনা করেছি যে আমাদের বাংলাদেশ শহীদদের দেশ, আলেম ওলামাদের দেশ, মসজিদের দেশ, এই দেশের মধ্যে এত জঘন্য জঘন্য কাজ হবে, এটাকে আমরা কখনো কল্পনা করতে পেরেছি? কখনো কল্পনা করি। আগে আমরা শুনতাম হাতে গোনা কয়েকটা জায়গা থেকে কি হতো, অবৈধ কাজ হইতো। এখন গাজীপুরে যদি খোঁজ খবর নেওয়া যায়, রংপুরেও যদি খোঁজ খবর নেওয়া যায়, বগুড়াতেও যদি খোঁজ খবর নেওয়া যায়, ঢাকা শহরের কথা বাদ দেন, যতগুলো টাউন আছে, যতগুলো শহর আছে, অলিতে গলিতে এখন নারীদের ব্যবসা চলে, কথা বলেন ঠিক কিনা? ব্যবসা চলে। রমজান মাসে কি এগুলো বন্ধ আছে ভাই? কথা বলেন, বন্ধ আছে? বন্ধ নেই। তাহলে আমাদের ভিতরে যে ভয়, এই ভয়টা, পরিবেশটা যে আনবে, এটার জন্য যে একটা পদক্ষেপ আমাদের দেশে নেই, আমাদের দেশে নেই, এটা কোনো পদক্ষেপ নেই। অথচ রমজানুল মোবারক, রমজান শব্দের অর্থ হচ্ছে ভস্ম করে দেয়, জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। আমরা এক হাদিসের মধ্যে পড়েছি যে রমজানুল মোবারক মাসে কি করা হয়, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়, বন্দী করে রাখা হয়। কিন্তু শয়তানের কার্যকলাপ আমাদের দেশে কি বন্ধ আছে? সারা বিশ্বের মধ্যে বন্ধ আছে? বন্ধ নেই, চলতেছে। কেন? শয়তান তাদের শিষ্য তৈরি করে দিয়ে গেছে। শয়তান না থাকলেও কি হবে, অনেক বড় বড় সন্ত্রাস মাস্তান ধরা পড়ে, তাদেরকে যখন পুলিশ ধরে নিয়ে জেলখানায় বন্দী করে রাখে, তাদের শিষ্য যারা আছে তারা কি তাদের কাজ বন্ধ রাখে? তারা কিন্তু চালায়। তো ওইরকম শয়তানকে বন্ধ করে রাখা হয়েছে, ঠিক আছে, কিন্তু শয়তানের শিষ্য তো আছে, ওরা ঠিক কিনা? এরা চালিয়ে যাচ্ছে। তাহলে মুসলমানরা তাদের ঐতিহ্য ভুলে যাচ্ছে, ভুলে গিয়ে পশ্চিমাদের কাছ থেকে ঐতিহ্য ভাড়া করে নিয়ে এসে আমাদের মুসলমান জাতির মধ্যে তারা নির্লজ্জ বেহায়াপনা ঢুকে দিয়ে মুসলমানদের মধ্যে যে একটা
ভয় তাকওয়া একটা আদর্শ তাদের মধ্যে যে ছিল, এই আদর্শটা এখন আমাদের মধ্যে নাই, উঠে নিচ্ছে। যার কারণে আমরা মসজিদে মসজিদে আল্লাহর কাছে দোয়া করি, আমাদের দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে না। আজকে আমাদের মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা, সৌদির মুসলমানরা, ইন্দোনেশিয়ার মুসলমানরা, পাকিস্তানের মুসলমানরা, মিশরের মুসলমানরা, ভারতের মুসলমানরা, চীনের মুসলমানরা কি করে? ইফতার পার্টি করে, ইফতার পার্টি করে, সুন্দর সুন্দর ছবি তুলে পোস্ট করে দিচ্ছে, ইফতারের আয়োজন করতেছে, জন্মদিন পালন করতেছে, হরেক রকমের খাবার নিয়ে পোস্ট করে ছেড়ে দিচ্ছে। অথচ ওইদিকে ফিলিস্তিনের মুসলমানরা এখনো তারা ইসলামের জন্য সংগ্রাম করে যাচ্ছে, না খেয়ে আছে। কথা ঠিক কিনা? গাজার মুসলমানরা, নারী পুরুষরা, শিশুরা তারা না খেয়ে আছে, তারপরও তারা হাত ছাড়ে নাই, এই যুদ্ধের ময়দান থেকে সরে আসেনি। সুবহানাল্লাহ। আমার মনে হয়, আমার যতটুকু ধারণা, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে, হয়তোবা ফিলিস্তিনের মানুষের ওসিলা করে আল্লাহ পাক গোটা বিশ্বকে এখনো টিকে রাখছে, এটা আমার ধারণা। কারণ বিপিএল এর জন্য, আইপিএল এর জন্য যত কোটি কোটি টাকা খরচ করা হয়, যত কোটি কোটি টাকা খরচ করা হয়, আজকে এই কোটি টাকার মধ্যে থেকে যদি 1% আমাদের দেশের গরিব অসহায় দুঃখীদের মাঝে যদি বন্টন করে দেওয়া হইতো, তাহলে বাংলাদেশে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। ওটা ঠিক কিনা? আচ্ছা বলেন তো ভাই, আমাদের বাংলাদেশে 100 জন ধনী লোক পাওয়া যাবে কিনা, যারা 100 ব্যক্তি 1 লক্ষ গরিব ব্যক্তিকে, যাদের উপর জাকাত, যাদেরকে জাকাত দেওয়া জায়েজ আছে, যারা জাকাত নেওয়ার মতো উপযুক্ত, এরকম 101 লাখ ব্যক্তিকে ধনী বানিয়ে দিবে, মানে জাকাত দিয়ে তাদেরকে উপকৃত করবে, এরকম লোক পাওয়া যাবে কি যাবে না? বাংলাদেশ একজন কোম্পানির মালিক ধনী, ওই একজন ব্যক্তি 1 লক্ষ ব্যক্তিকে জাকাত দিয়ে তাদের প্রয়োজন মিটে দিতে পারবে, এরকম লোক আছে না? বহুত আছে। আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশে গরিব মানুষ যারা জাকাত খাওয়ার উপযুক্ত, এরকম কয় লক্ষ মানুষ পাওয়া যাবে? বেশি না, কিন্তু বেশি না। কিন্তু আমরা, আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, যেটা আমি আপনাদের কাছে বলি। আমরা মনে করি কি, যে সমস্ত মাদ্রাসাগুলো ভাইরাল, যে সমস্ত মাদ্রাসাগুলো ভাইরাল, আমরা ওই সমস্ত মাদ্রাসাগুলো জাকাত ফিতরার টাকা দিই। এটা অত্যন্ত ভুল একটা কথা, এবং এটা ভুল একটা সিদ্ধান্ত আপনার। কেন? কারণ অনেক বড় বড় মাদ্রাসা আছে, যেখানে অনেক বড় বড় কোটি কোটি কোটিপতিরা ওই মাদ্রাসার সাথে ইনভলভ, মাদ্রাসায় অনুদান দেয়, ঠিক কিনা? কিন্তু আপনার এলাকার মধ্যে যে গরিব মানুষ আছে, যারা রমজানের রোজা রাখার জন্য সেহরি খেতে পারে না, ইফতার করতে পারে না, এই ঈদের মধ্যে তাদের সন্তানদেরকে ঈদের জামা কিনে দিতে পারে না, এরকম অনেক গরিব পরিবার আছে, আছে না ভাই? আপনি বলেন তো দেখি, যে মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ টাকা কি আসে, অনুদান আসে, যে মাদ্রাসার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সাহায্য আসে, সহযোগিতা আসে, ওই মাদ্রাসায় দেওয়া বেশি দরকার, নাকি আপনার বাড়ির পাশে যে গরিব অসহায় আছে তাকে বেশি দেওয়া দরকার? কিন্তু আমরা মনে করি কি, শুধু মাদ্রাসায় দিলেই সওয়াব হবে। কথা ঠিক না? এটা আমাদের ভুল। অবশ্যই অবশ্যই আপনার বাড়ির পাশে যদি গরিব মানুষ আজকে ক্ষুধার যন্ত্রণায় যদি ঠিক মতো ইফতার করতে না পারে, আর আপনি ইফতারের আয়োজন নিয়ে আপনি ছবি ছেড়ে আপনি মানুষকে দেখাচ্ছেন, দেশের মানুষকে দেখাচ্ছেন, আর ওইদিকে ফিলিস্তিনের মুসলমানরা না খেয়ে মরতেছে, আপনার দেশের গরিব মিসকিনরা না খেয়ে মরতেছে, না খেয়ে যন্ত্রণা সহ্য করতেছে, ঈদের সময় তার সন্তানদেরকে জামা কিনে দিতে পারতেছে না, ঈদের সময় তাদের সন্তানদেরকে খাওয়াতে পারতেছে না। কাল কিয়ামতের ময়দানে এই আমল দিয়ে আপনাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাফ করাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার করে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো গরিব কে? আমরা মনে করি কি, যার টাকা নাই, যার সম্পদ নেই, যার জমি জায়গা নেই, এই ব্যক্তিটাই মনে হয় গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার ঘর বাড়ি নেই, যার টাকা পয়সা নেই, যার সম্পদ নেই, একে গরিব বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই ব্যক্তি গরিব না, গরিব হচ্ছে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে দাঁড়াবে। দুনিয়াতে নামাজ পড়েছে, সুলসুল আব্দুল নামাজ পড়েছে, এখানে আর অন্য কিছু করে নাই, রোজা রেখেছে, অন্য কিছু করে নাই, কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু তার সন্তানের হক আদায় করেনি, তার মেয়ের হক আদায় করেনি, তার স্ত্রীর হক আদায় করেনি,
তার পরিবারের হক আদায় করেনি, তার এলাকাবাসীর হক আদায় করেনি, গরিব যারা ছিল তাদের হক আদায় করেনি। এই হকগুলো যাদের যাদের হক নষ্ট করেছে তারা এসে এসে তার কাছ থেকে হক আদায় করে নিয়ে যাবে। যখন হক আদায় করে নিয়ে যাবে, প্রতি বছর ওমরা হজ করেছে কিন্তু ছেলে মেয়েকে সম্পদ দেয়নি, প্রতি বছর ওমরা হজ করেছে কিন্তু স্ত্রীর হক ঠিক মতো আদায় করেনি, প্রতি বছর ওমরা হজ করেছে কিন্তু আশেপাশে যে গরিব মিসকিন যারা ছিল তারা ঠিক মতো খাবার পায়নি, সেদিকে খোঁজ খবর রাখেনি। নতুন নতুন জামা কাপড় গায়ে দিয়ে ঈদের নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারাবির নামাজ আদায় করতো, দামি দামি খাবার খেয়ে ইফতারি করতো, সাহারি করতো, কিন্তু তার আশেপাশে যে গরিব মিসকিন যারা ছিল তাদের কোনো খোঁজ খবর রাখেনি। তাদের যে একটা হক ছিল, যাকাতের একটা হক ছিল, ফিতরার একটা হক ছিল, দানের একটা হক ছিল, সদকার একটা হক ছিল, এই হকগুলো আদায় পূরণ না করার কারণে প্রত্যেকটা দাবিদার এসে তার কাছ থেকে নেকিগুলো নিয়ে যাবে। যখন নেকি নিয়ে যাবে তখন তার কাছে আর কোনো নেকি থাকবে না, তখন নেকি দিতে পারবে না। যার কারণে ওই সমস্ত পাওনাদার ব্যক্তি যদি তার জীবনে নামাজ কাজা থাকে, তার জীবনে মিথ্যা থাকে, তার জীবনে যদি কোনো পাপ থেকে থাকে, তাহলে ওই পাপগুলো এই ব্যক্তির কাঁধে দেওয়া হবে এবং এই ব্যক্তি এত বড় অসহায় হয়ে যাবে। এত বড় একজন সেলিব্রিটি ছিল, এত বড় একজন নামি দামি ব্যক্তি ছিল, এত বড় একজন দাপটশালী ব্যক্তি ছিল, তখন সাহায্য করবে, তা কারো কাছে সাহায্য চাবে, কারো কাছে সাহায্য পাবে, এরকম কোনো ব্যক্তি থাকবে না, সম্পূর্ণ অসহায় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি হচ্ছে গরিব। এই ব্যক্তি কি? গরিব। কিন্তু আমরা মনে করছি কত রকমের খাবার যে আমরা ইফতার করছি, কিন্তু ইফতার করার সময় দয়া করে আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদের কাছে হাতে ধরি, পায়ে ধরি, খবরদার কোনো খাবারের ছবি তুলে আপনারা কোনো ফেসবুকে দিবেন না, ঠিক আছে না ভাই? কারণটা কি? আপনার এই ফেসবুকের ছবিটা দেখে যারা পানি খেয়ে ইফতার করতেছে, যারা পানিও পাইতেছে না, যারা শরবত পাইতেছে না, যারা খেজুর পাইতেছে না, তারা হাহাকার করে যাচ্ছে। অবশ্যই আপনি যেমন আরেকজনের ঘর দেখে, আরেকজনের বাড়ি দেখে, আরেকজনের পোশাক দেখে যেন আপনার খারাপ লাগে, আপনার মনে কষ্ট লাগে, আহারে ওকে আল্লাহ এত পোশাক দিয়েছে, এত টাকা পয়সা দিয়েছে, তার গাড়ি দিয়েছে, তার বাড়ি দিয়েছে, আরেকজনের গাড়ি দেখে আরেকজনের বাড়ি দেখে যেমন আপনার মনে কষ্ট লাগে, আমার মনে যেমন কষ্ট লাগে, ঠিক তেমনি আরেকজনের খাবার দেখে ওই মানুষ যারা গরিব অসহায় আছে তাদেরকেও কষ্ট লাগে। কথা ঠিক কিনা ভাই? আর এগুলো ছবি দিয়ে কোনো ফায়দা নেই। আপনি বলেন কি ফায়দা আছে? এগুলো ছবি দিয়ে আপনার বাহ্যিকভাবে বা আত্মিকভাবে বা কোনো দিক থেকে কোনো ফায়দা আছে বলেন? কোনো ফায়দা নেই। তাহলে যেটা ফায়দা নেই সেরকম ছবি দিয়ে বর্তমান কোনো প্রয়োজন নেই। এই জন্য আমরা এই সমস্ত অনর্থক কাজ থেকে ফিরে আসবো, ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ। তাহলে দেখেন, যদি আমরা ঠিক মতো যাকাত প্রদান করতাম, আমরা যদি ঠিক মতো ফিতরা দিতাম, তাহলে অবশ্যই আমাদের সমাজে কোনো গরিব মিসকিন খুঁজে পাওয়া যাইতো না ভাই। কথা ঠিক না? খুঁজে পাওয়া যাইতো না। বাংলাদেশে এমনও বড় বড় শিল্পপতি আছে, এমনও বড় বড় কোটি কোটি টাকার মালিক আছে, তারা যদি 1 লক্ষ 10 লক্ষ মানুষকে যদি যাকাত দিয়ে দেয়, যেভাবে যাকাত দিতে হয় ওইভাবে যাকাত দিয়ে তাদেরকে সম্পদের মালিক বানাবে, মানে তাদেরকে কোটিপতি বানাবে এমনটা না, তাদেরকে লাখপতি বানাবে এমনটা না। যতটুকু যাকাত দিতে হবে এতটুকু যাকাত যদি দিয়ে দেয় পুঙ্খানুভাবে, বাংলাদেশের খোদার কসম করে বলছি পরের বছরে আর কোনো যাকাত নিবে এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের একটা অভ্যাস আছে, যদিও অভ্যাস আছে আবার তার ব্যবস্থাও আছে। অভ্যাসটা কি? কিছু কিছু মানুষের অবস্থা টাকা এমন ভাবে চিনে, তার সন্তান যদি বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, তাহলে সে মনে করে এটা অনেক বড় একটা সুযোগ টাকা কামাই করার, ভিক্ষা করার। কথা বুঝেননি? রাস্তাঘাটে অনেক সময় অনেক মাকে দেখা যায়, অনেক বাবাকে দেখা যায়, সন্তানকে রাস্তার মধ্যে ফেলে রাখছে, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, ঠান্ডার মধ্যে, কাঁপতেছে, ঘাম ঝরতেছে, শীতের মধ্যে কাঁপতেছে, কষ্ট করতেছে, তারপরে তাকে কিছু খাওয়াচ্ছে না, তার গায়ে কিছু দিচ্ছে না। কেন? ও যত বেশি কষ্ট পাবে আমার টাকা ওঠাইতে তত বেশি সুবিধা হবে। কথা ঠিক না? অথচ তার থলের মধ্যে, তার ঝুড়ির মধ্যে দেখেন অনেক টাকা আছে, ওই টাকা দিয়ে একটু খাওয়াবে, এটাও সে পারে না। যখন খাওয়ার প্রয়োজন হবে তখন আরেক দোকানে গিয়ে ভিক্ষা করবে। বাঙালি জাতি এরকম, বর্তমান দেশের মানুষ এত জঘন্য হয়ে গেছে, সে টাকা ভিক্ষা করে করে 1 তলা 2 তলা 3 তলা বাড়ি করেছে, তারপরে ভিক্ষা ছাড়ে না। এরকম লোক আছে না? আচ্ছা ভাই, যদি এরকম হয়, মনে করেন যে একটা লোক, আমি যাকাত দিলাম, যাকাত ঠিক মতো যাকাত দিতেছি, কিন্তু তারপর দেখা গেছে যাকাতের টাকা পাওয়ার পর
একে আর জাকাত দেওয়া যাবে না, জাকাত খাওয়ার উপযুক্ত না, এ এখন ভালোভাবে চলতে পারতেছে, কিন্তু তারপরও সে জাকাত খাইতে চায়, তারপরও ফিতরার টাকা খাইতে চায়, তারপরও সে কি ভিক্ষা করতে চায়, এরকম লোক সমাজে থাকতে পারে, পারে কি পারে না? পারে। তার জন্য আমাদের দেশের সরকার যদি এরকম একটা ব্যবস্থা নেয় কি আপনি টাকা ইনকাম করতেছেন, আপনার আগে গাড়ি ছিল না এখন গাড়ি হচ্ছে, আপনার আগে বাড়ি ছিল না এখন বাড়ি হচ্ছে, আগে আপনার তেমন অর্থ সম্পদ হচ্ছে না, এখন আপনি ব্যবসা করতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করতেছেন। বলেন তো দেখি, তদন্ত কমিটি আছে না নাই? যে আপনি এত টাকা আয় করছেন কিভাবে, আপনার আয়ের উৎস কি, আপনার ব্যয়ের উৎস কি, এত টাকা পয়সার মালিক হলেন কিভাবে? এর জন্য যদি সরকার লোক নিয়োগ করতে পারে, তাহলে অবশ্যই সরকার এভাবেও লোক নিয়োগ করতে পারে যারা টাকা খাওয়ার উপযুক্ত না, যারা জাকাতের টাকা খাওয়ার উপযুক্ত না, যারা ফিতরার টাকা খাওয়ার উপযুক্ত না, এরকম কোন লোক যদি জাকাতের টাকার জন্য, ফিতরার টাকার জন্য যদি কারো কাছে যায়, তাহলে তাকে ধরে যদি 6 মাসের জেল দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে দেখা যাবে একটা লোক এরকম খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? যে এই ব্যক্তি, ওর পিছনে মানে একটু তদন্ত করা হোক, দেখা হোক, খতিয়ে দেখা হোক যে এই লোকটা আসলে গরিব অসহায় কিনা। এটা ব্যবস্থা নিলে একটা দুইটা কিছু লোক যদি সঠিকভাবে বিচার করে দেওয়া যায়, তাহলে অবশ্যই ভবিষ্যতে দেখা যাবে জেলখানার ভয়ে, পরকালের চিন্তা বাদ দেন, জাহান্নামের চিন্তা বাদ দেন, দুনিয়ার জেলখানার ভয় হলেও কি করবে? এই কাজ থেকে বেঁচে থাকবে। কথা ঠিক না? এই জন্য আমার মুসল্লিদেরকে আমি বলবো, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার মতো উপযুক্ত করেছেন, অবশ্যই অবশ্যই আগে দেখবেন গরিব অসহায় যারা, শুধু মাদ্রাসা ভাইরাল এরকম মাদ্রাসা দিলে বেশি সব হবে। যেমন আমাদের মসজিদ আর ওই যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ, পার্থক্য কি বলেন? কিশোরগঞ্জের পাগলা মসজিদের নাম শুনেননি? শুনছেন? সেখানে প্রতিটা দিন লক্ষ লক্ষ টাকা দান করা হয়, কারণ ওখানে 1 টাকা দান করলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়, আর কাজী মার্কেটে 100 টাকা দিলে 1 টাকার সওয়াব পাওয়া যায় নাকি? হ্যাঁ, এখানে সওয়াব কম আর ওই জায়গায় সওয়াব বেশি। কিন্তু দেশের মানুষ কবে যে বুঝবে, কবে যে পরিবর্তন হবে? আমাদের এইখানে একটা ফ্যানের জন্য যদি দাবি করা হয় 3 দিন আমাদেরকে ঘুরায়, আর পাগলা মসজিদের মধ্যে সোনা দানা হীরা মণিমুক্তা পর্যন্ত পাওয়া যায়। ওটা ঠিক না? সেখানে এত সওয়াব, আপনি চিন্তা করে দেখেন কোটি কোটি টাকা ওখানে আসতেছে, অথচ অনেক মসজিদে ফ্যান নাই। ওইখানে যারা আপনি চিন্তা করে দেখেন, যে সমস্ত ভাইরা ওইখানে আপনার স্বর্ণের দুল বা স্বর্ণের চেন এগুলো দেয় না, ওইখানে দেখছেন তো আপনারা, ওইখানে যে এগুলো দিচ্ছে, আবার দেখা গেছে ওই এলাকার খোঁজ নিয়ে দেখেন ওদের মসজিদের মধ্যে যে ফ্যান নাই, ওই এলাকার মধ্যে খবর নিয়ে দেখেন মসজিদের বাথরুম ঠিক নাই, উজুখানা ঠিক নাই। বলেন তো দেখি, ওই মসজিদে ওই টাকা না দিয়ে যদি তাদের মসজিদে যদি একটা উজুখানা সুন্দর একটা ব্যবস্থা করে দিত, সব বেশি হতো না কম হইতো? কিন্তু মানুষ বুঝবে কবে? কে যে বুঝাইছে যে ভাই পাগলার মাজারে টাকা দিলে, মসজিদে টাকা দিলে মনের আশা পূরণ হয়? আর বাংলাদেশের কত মানুষ, কত যুবক প্রেমে শেখা খেয়ে আত্মহত্যা করছে, তাহলে ওই জায়গায় গেলে তো তার প্রেমে শেখা খাওয়া লাগে না? লাগে। কত যুবকের, কত মা বোনের বাচ্চা হয় না, তাহলে ওই জায়গায় আশা পূরণ, ওই জায়গায় গিয়ে যদি কিছু দিত তার হয়তো বা তার সন্তান হয়ে যেত। আমরা কত রকমের কথা শুনছি ছোটবেলায়, আমাদেরকে জাম কলা চিনেন না? জাম কলা খাইতে দিত না, কি কইতো জানেন? কি কইতো? যে জাম খোলা খাইলে কি হবে? যমজ বাচ্চা হবে। তখন এইভাবে জাম খোলা খাইতাম না। কিন্তু এখনকার যুগে যদি জাম খোলা খাইলে এই কথা কেউ কয় না, কেন? তাহলে যাদের বাচ্চা তারা কবে এগুলো তো আমার দরকার হবে, এগুলো বেশি করে খাইতো, তাই না? এগুলো একটা কুফরি, মানে নাফরমানি কথা, ভ্রান্ত কথা। তো ভাই, কোন মসজিদে একমাত্র বাইতুল মুকাদ্দাস আর হচ্ছে মসজিদে নববী, এই কয়েকটি মসজিদের ফজিলত বিশেষভাবে বর্ণিত আছে। কিন্তু অন্য কোন মসজিদ যে বেশি সওয়াব হবে, যে বেশি ফজিলত হবে, এরকম কোনো কথা বিশ্বাস করা যাবে না, ঠিক না? এর জন্য যেই মসজিদের প্রয়োজন, আপনি এক মসজিদে 10 লাখ টাকা দিচ্ছেন, ওই মসজিদের এত লাখ টাকার প্রয়োজন না, কিন্তু আরেক মসজিদে ছাদ হচ্ছে না, উজুখানা হচ্ছে না, তাহলে আপনি বলেন কোথায় দেওয়া দরকার? যেখানে ছাদ হচ্ছে না ওইখানে আপনি 1 লাখ টাকা দেন, ওইখানে আপনি 10,000 টাকা দেন, যে ফায়দাটা হবে অন্য মসজিদে 1 কোটি টাকা দিলে ওই ফায়দাটা হবে না। এই জন্য অনেক মাদ্রাসা আছে, অনেক বড় বড় মাদ্রাসা, যেখানে আমি খুবই খারাপ লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে, যে আমাদের মাদ্রাসার
বড় বড় হুজুরদেরকেও একটু সচেতন এবং তাদেরকে একটু সজাগ হওয়া দরকার। কেন? আমি দেখেছি একটা চামড়ার জন্য কুরবানির সময় একটা চামড়ার জন্য, একটা চামড়া, গরুর চামড়া, মহিষের চামড়া, ছাগলের চামড়া দাম কত? এই 150-200 টাকা, কথা ঠিক না? কিন্তু যেই লোকটা তারাবির নামাজ পড়ে না, রমজানে রোজা রাখে না, ঠিক মতো জাকাত দেয় না, নামাজই পড়ে না, নামাজ পড়ে না, পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, ওই 200-250 টাকা একটা চামড়ার জন্য মাদ্রাসার মহতামি, মাদ্রাসার হাতের মাওলানারা ঘুরঘুর করে। কথা বলেন ঠিক কিনা? ঘুরঘুর করে। আপনি চিন্তা করে দেখেন, একজন আলেম একটা সামান্য চামড়া, অথচ এই চামড়া না হলে কোনো সমস্যা হতো না, লক্ষ লক্ষ টাকা অনুদান আসে। কিন্তু আমরা যদি আমাদের ওয়েটটা ধরে থাকতাম, তাহলে অবশ্যই সবাই মাদ্রাসার চামড়া মাদ্রাসায় পৌঁছে দিত। কথা ঠিক কিনা? কিন্তু এখন আমরা না গেলে চামড়াগুলো পাবো না, হাতছাড়া হয়ে যাবে, ওই মাদ্রাসায় এসে নিয়ে যাবে। আমার দরকার নয়, তারপর আমাদের দরকার। কথা ঠিক কিনা? তো আমরা যদি আমাদের ওয়েটগুলো একটু ধরে রাখি, তাহলে অবশ্যই যারা গরিব অসহায় এদেরকে যদি একটু সুযোগ করে দেয়, তাহলে অবশ্যই গরিব দুঃখী যারা আছে দিন দিন তাদের গরিবের হার, অসহায়ের হার কমে যাবে। কথা ঠিক কিনা? কমে যাবে। কিন্তু আমরা আমাদের ওয়েটটা ধরে না রাখার কারণে আমরা কি হচ্ছে, দিন দিন আমরা আমাদের সম্মানটাকে হারাচ্ছি। এজন্য ভাই, আপনি অবশ্যই মাদ্রাসায় আপনি জাকাত দিবেন, মাদ্রাসায় আপনি ফিতরার টাকা দিবেন। অবশ্যই শুধু লিল্লাহ বোর্ডিং থাকলেই হবে না, শুধু লিল্লাহ বোর্ডিং থাকলেই হবে না। অবশ্যই ওই মাদ্রাসায় যান, ওই মাদ্রাসার কারো কাছ থেকে যোগাযোগ করে যে আপনার মাদ্রাসায় কয়টা এতিম আছে, যদি এতিম থাকে ওই এতিমের বাড়িতে গিয়ে ওই এতিমের সাথে যোগাযোগ করে তাকে হয়তোবা আপনি 1 বস্তা চাল কিনে দিলেন, হয়তোবা দেখা গেছে একটা ড্রেস কিনে দিলেন, হয়তোবা একটা আপনার ব্যাগ কিনে দিলেন, অথবা তার যদি কোনো প্রয়োজন থেকে কিনে দিলেন। কথা ঠিক না? তাহলে দেখা যাচ্ছে ওই ছেলেটার বাবা মা হয়তোবা তাকে ঈদের জামা কিনে দিতে পারতেছে না, কিন্তু এইভাবে করার কারণে বলেন তো দেখি ওই ছেলেটা উপকৃত হবে কি হবে না? কিন্তু আমরা মনে করি কি, বড় মাদ্রাসা, যেটা যত বড় মাদ্রাসা ওইখানে মনে হয় দান করলে মনে তত বেশি সওয়াব হবে না। আর ভাই, ওইটা বড় মাদ্রাসা, ওইখানে বড় বড় অনুদান আসে। যেটা ছোট মাদ্রাসা, যেই মাদ্রাসাগুলোতে অনুদান আসে না, সেই মাদ্রাসায় কোনো ভাবে আপনারা তদারকি করে খোঁজ খবর নিয়ে যারা গরিব আছে ওদেরকে বের করে, যারা এতিম আছে ওদেরকে বের করে, যারা অসহায় আছে ওদেরকে বের করে আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, অবশ্যই ফায়দা হবে। কথা ঠিক কিনা? তাতেও যদি মাদ্রাসায় যদি আপনার যেটা মনে না চায়, আপনার আশেপাশে যারা আছে, আপনার এলাকার মধ্যে যে গরিবগুলো আছে, এটাতেও যদি আপনার এলাকার মধ্যে যদি কোনো গরিব মিসকিন খুঁজে না পান, তাহলে বাংলাদেশে আরেকটা উত্তম জায়গা আছে, সেটা হলো বৃদ্ধাশ্রম। কথা ঠিক না? সেটা জায়গার নাম কি? বৃদ্ধাশ্রম। এটা আরেকটা সুন্দর একটা পয়েন্ট। অনেক বড় বড় শিল্পপতি, অনেক বড় ডাক্তার, MBBS ডাক্তার এখন বৃদ্ধাশ্রমে আছে না? কলেজের মাস্টার, ভার্সিটির মাস্টার, তার ছেলেরা, তার মেয়েরা লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, আজকে সে বৃদ্ধাশ্রমে আছে। বলেন তো দেখি, তারা কি জাকাতের টাকা, ফিতরার টাকা খাওয়ার উপযুক্ত কিনা? উপযুক্ত। তাদের কাছে খোঁজ নেন, তাদের সাথে যোগাযোগ করেন। আরে ভাই, আপনি টাকা পয়সা খরচ করে আপনি যদি কক্সবাজার যেতে পারেন, আপনি টাকা পয়সা খরচ করে যদি আপনি জাফলং যেতে পারেন, কলকাতা যেতে পারেন, অমুক জায়গা তমুক জায়গা যদি যেতে পারেন, আপনি সফর করেন, আপনি আল্লাহর দুনিয়া দেখেন, এটা নিষেধ না। কিন্তু গরিবের হক জাকাত এটা কিন্তু আপনার এটার অংশ না, ফিতরা কিন্তু আপনার এটার অংশ না। গরিবের হক গরিবের, যে ফিতরার হক ফিতরার, এটা অবশ্যই আলাদাই রাখতে হবে, কোনোটার সাথে কোনোটা মিলানো যাবে না। অবশ্যই যে সমস্ত জায়গায় গরিব মিসকিন যারা আছে, এদেরকে, প্রতিবন্ধী যারা আছে, এদেরকে যারা ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে, যারা বৃদ্ধাশ্রমে যারা দেখাশোনা করতেছে, অবশ্যই তাদেরকে সহযোগিতা করা দরকার আছে, ঠিক কিনা? তাদেরকে সহযোগিতা করা দরকার আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে নামাজের পাশাপাশি প্রায় অধিকাংশ জায়গায় জাকাতের কথা বলছেন। জাকাত মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। জাকাত মানে কি পাওয়া? বৃদ্ধি পাওয়া। সম্পদ বৃদ্ধি পায়, কিন্তু আমরা মনে করি কি জাকাত দিলে সর্বনাশ, শতকরা 2.5 টাকা, 1 লাখ টাকায় কত টাকা, 1 কোটি টাকায় কত টাকা আসতেছে, এতগুলো টাকা আমি যদি আজকে দিই সর্বনাশ, আমার কত টাকা কমে যাচ্ছে। কিন্তু এটা ভুল ধারণা। জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ কি পায়? বৃদ্ধি পায়। জাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া। কি হওয়া? বৃদ্ধি পায় কিভাবে? এটা আপনার চোখের মধ্যে আসবে না।
এটা কোনো ক্যামেরা দিয়ে, কোনো প্রযুক্তি দিয়ে এটা আপনি ধরতে পারবেন না। দেখবেন আপনি জাকাত ঠিক মতো দিচ্ছেন, ওই টাকার মধ্যে আল্লাহ পাক এমন বরকত দিবে, আপনি খরচ করবেন কিন্তু মনে হচ্ছে যে আপনার টাকা ওইরকমই আছে, এরকম মনে হবে। বিপদ আপদ দূর হয়ে যাবে। আপনি জাকাত দেওয়ার কারণে আপনার অনেক পেরেশানি কমে যাবে। এই টাকা থাকার কারণে যে পেরেশানি হয়েছে, আপনার টাকা আছে, জাকাত না দেওয়ার কারণে আপনার ডায়াবেটিসের সমস্যা, হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা, কিডনির সমস্যা, চোখের সমস্যা, খাইতে পারবেন না, পরিবারের সমস্যা, মামলা মোকদ্দমা, নানা রকমের ঝামেলা দিয়ে আপনার টাকা কি হবে, খরচ হয়ে যাবে। কিন্তু আপনি যদি সঠিকভাবে জাকাত দিয়ে থাকেন, তাহলে দেখবেন নানা রকমের পেরেশানি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করছে। সাহাবায়ে কেরামগণ তো জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো, জাকাতের টাকা নেওয়ার মতো লোক নাই। আর আমরা তারাবির নামাজ পড়ার জন্য আমরা সময় পাই না, তারাবির নামাজ পড়বে তার জন্য আমাদের সময় হয় না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তার সময় আমাদের হয় না। অনেক গরিব মিসকিন টাকার জন্য এত লোক যে টাকা, জাকাতের টাকা 50 টাকা 100 টাকা পাওয়ার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা ধরে লাইন ধরে। কথা বলেন ঠিক কিনা? কি ধরে? লাইন ধরে। মানুষ টাকা চায়, তাকে আপনি যদি 1 লক্ষ টাকা যদি দেন, ওই পরে দেখবেন ওই টাকা সে নিয়ে ব্যাংকে জমা করে আবার পরের দিন কি করছে, বাটি নিয়ে রাস্তায় নামিয়ে পড়ছে। এরকমও লোক আছে না? কিন্তু যারা অভাবের পরেও যারা কারো কাছে হাত পাতে না, কারো কাছে বলে না, নিজেরাই সহ্য করে হজম করে, এই কষ্ট মেনে নিচ্ছে, তাদেরকে সহযোগিতা যদি করা যায়, খোদার কসম করে বলছি এর চেয়ে উত্তম আমল আর হতে পারে না, এর চেয়ে উত্তম আমল আর হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবী ছিলেন, তার কাছে অর্থ সম্পদ ছিল না, সাহাবায়ে কেরামদের কাছে অর্থ সম্পদ ছিল না, কিন্তু কোন সাহাবীর কাছে গিয়ে নালিশ করেনি আমরা আজকে 3 দিন ধরে না খেয়ে আছি। কোন স্ত্রী, নবীর পরিবার, সাহাবীদের পরিবার, আপনি দেখবেন না তাদের ইতিহাসে তালাশ করে দেখবেন না যে সম্পদ নিয়ে তাদের মধ্যে সারাসারি হয়ে গেছে, সম্পদ নিয়ে তাদের মধ্যে সারাসারি হয়ে গেছে, এরকম কোন ইতিহাস নেই। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, আজকে ঈদের জামা কিনে না দেওয়ার কারণে স্ত্রী আত্মহত্যা করেছে, এরকম রেকর্ড আছে না নাই? কথা বলেন ভাই। স্ত্রী পাখি জামা, কটকটি জামা, আরো কত কি জামা বের হয়েছে, এই জামা কিনে না দেওয়ার কারণে স্ত্রী আত্মহত্যা করেছে, এরকম রেকর্ড আছে না? সম্পত্তির জন্য স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে ভাইয়ে ভাইয়ে নিয়ে মারামারি করে আরেকজনকে মেরে ফেলেছে, এরকম নজির নাই? এখন তো এগুলো নজির এখন নাটকের মতো প্রতিনিয়ত আসতেছে। কথা ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ঘটনা, সুন্দর একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করলেন এই যুবককে 80টা দৌড়া মারো। পুলিশ তাকে 80টা দৌড়া মারার জন্য নিয়ে যাচ্ছে। এই যুবক চিৎকার করে করে বলছে আমাকে বাঁচা, হে লোকেরা আমাকে বাঁচা, আমাকে বিনা কারণে মারার জন্য নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে কি হয়েছে, কে তোমরা ধরে নিয়ে যাচ্ছ কেন? বলে ওমর ফারুক কি করেছে, আদেশ জারি করেছে তাকে 80টি দৌড়া মারবে। তখন ওই যুবক বলতেছে হুজুর বিনা কারণে অপরাধে আমাকে তারা মারার জন্য নিয়ে যাচ্ছে। তখন ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন তার অপরাধ কি? বলে এই ছেলেটা একজন মহিলাকে মা বলে ডাকছে। কি বলে ডাকছে? কথাটা ভালো করে বুঝুন, মা বলে ডাকছে। ওই যে মহিলাকে দেখছেন ওই মহিলাটি আমার মা, কিন্তু ওই মহিলা বলতেছে যে আমি নাকি তার সন্তান নই, তার ছেলে নই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে গিয়ে বলতেছেন এই ছেলেটা কে? বলতে ওই ছেলেটাকে আমি চিনি না। সম্পূর্ণ নিষেধ করে দেয়, ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ছেলেকে জিজ্ঞেস করে ছেলে ভালো করে বলে ওই মহিলাকে, বলে ওই মহিলা আমার মা, এতে কোনো সন্দেহ নাই। আর ওই মহিলা বলে এই ছেলে আমার কোনো ছেলে না, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, একে আগে আমি দেখি না, চিনি না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, গিয়ে বলতেছে আমিরুল মুমিনিন এই বিষয়টা আমি তদারকি করতে চাই, আমি দেখতে চাই। বলে ঠিক আছে দেখেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দায়, মসজিদের বাহিরে মিটিং বসালেন, বিচার করা হবে। অনেক আশেপাশের থেকে অনেক লোকজন জমা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞেস করলেন আমি যা বিচার করব তুমি কি মেনে নিবে? বলে হ্যাঁ হুজুর আমি মেনে নিব। তাহলে এই কথাটা লিখে দাও। যুবক এই কথাটা লিখে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিলেন, আমি যে বিচার করব তুমি কি সেই বিচার মেনে নিবে? বলে হ্যাঁ আপনি যে বিচার করবেন আমি সেই বিচার মেনে নেব। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে এবং ওই মহিলাকে পাশাপাশি দাঁড় করালেন। মহিলার পাশে তার ভাই, মহিলার পাশে তার ভাই। যুবককে জিজ্ঞেস করছেন, এই মহিলার সাথে তোমার সম্পর্ক কি বলো? বলে, হুজুর, এই মহিলা আমার মা হয়, আমার জন্মধাত্রী মা, আমাকে জন্ম দিয়েছে, আমি আমার মাকে চিনব না? তখন ওই মহিলা বলতেছে যে ওই ছেলে আমার কোনো ছেলে না, আমার কোনো সন্তান নাই, আমাকে কোনো ছেলে আমাকে স্পর্শ করে নাই। পাশের থেকে ভাই বলতেছে, হুজুর, আমার বোনের বিয়ে পর্যন্ত হয়নি, বাচ্চা আসবে কোথা থেকে? তখন বলেন তো দেখি, বিষয়টা জটিল হয়ে যাচ্ছে না? মা কি তার সন্তানকে বলবে যে তুমি আমার সন্তান না? এটা আগে আমরা জানতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, তুমি কি এই ছেলের মা নও? বলে, না, এই ছেলেকে আমি চিনি না, এই ছেলে খামাখা আমাকে মায়ের দাবি আমার সামনে আসছে। আর ওই ছেলেকে বলতে, তুমি কি এই মহিলার ছেলে নও? বলে, হুজুর, আমি এই মহিলার ছেলে, উনি আমার মা হয়, আমি আমার মাকে চিনব না হুজুর? তখন যুবক যখন তার কথায় অনড়, ওই মহিলা যখন তার কথায় অটল, তখন মহিলা যেহেতু স্বীকার করতেছে না, আর এই ছিল যেহেতু এইভাবে বলতেছে, আর মহিলা যেহেতু এইভাবে বলতেছে, তখন সবাইকে সাক্ষী রেখে বলতেছে, এই মহিলা যেহেতু বলতেছে এই ছেলে তার ছেলে নয়, চিনে না, এই ছেলে তার সন্তান নয়, যেহেতু এই মহিলা অস্বীকার করতেছে, তাহলে আমি তোমাদের সামনে ফয়সালা দিচ্ছি, 500 দিরহামের বিনিময়ে এই মহিলার সাথে এই ছেলের বিয়ে হবে। কি হবে? যেহেতু দুইজনে লিখিত দিছে, কি আমি যা বিচার করব, বিচার কি করতে হবে? মানে নেব। তখন যুবক বলতেছে, যুবক তো চিন্তা করতেছে এটা কেমন হলো। যুবককে বলা হলো, ঠিক আছে, যেহেতু এই মহিলার সাথে তোমাকে বিয়ে দেওয়া হলো, 500 দিরহামের বিনিময়ে তুমি তোমার বউকে নিয়ে চলে যাও। তখন ওই ছেলে ওই মহিলার হাত ধরে রাস্তা দিয়ে, মানে ওই বৈঠকখানা থেকে বের হবে, যেতে থাকবে। এমন সময় মহিলা চিৎকার করে দিয়ে বলবে, হে আলী, হে আলী, মায়ের সাথে কি ছেলের কোনোদিন বিয়ে হয়? কি বললো? মায়ের সাথে ছেলের কি কোনোদিন বিয়ে হয়? তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? কে মিথ্যা কথা বলেছে? মহিলা এখন স্বীকার করলো কি, যে এখন মহিলা স্বীকার করলো ওই ছেলেটা আমার ছেলে হয়, ওটা আমার ছেলে, আমার সন্তান। তখন মহিলাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, যেটার সাথে বর্তমান যুগের হুবহু মিল পাওয়া যায়। মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপনি কিভাবে প্রথমে নিজের সন্তানকে অস্বীকার করলেন, যাকে জন্ম দিয়েছেন তাকে অস্বীকার করলেন কিভাবে? তখন মহিলা বলতেছে, হুজুর, এই যে আমার ভাইকে আপনারা দেখছেন, আমার একজন স্বামী আছে, আমার স্বামী অনেক বড় টাকাওয়ালা জমিদার, কিছুদিন আগে মারা গেছে, কিন্তু আমার ভাই আমাকে বুদ্ধি দিচ্ছে, তোমাকে অন্য জায়গায় বিয়ে দিব। অন্য জায়গায় কি দিব? অন্য জায়গায় বিয়ে দিব, অন্য জায়গায় তোমাকে বিয়ে দিব, কিন্তু তুমি এই ছেলের পরিচয় তুমি নিবে না, কারণ বাপ যদি মারা যায় সম্পত্তির মালিক কে হয়? ছেলে হয় না? ভাই কি মালিক হয়? মালিক হয় না, সন্তান মালিক হয়। কিন্তু আমার ভাই আমাকে এই অশ্বাসা দিচ্ছে যে তুমি কোনোদিন তোমার এই সন্তানকে কি করবে না, পরিচয় দিবে না, যে তোমার কোনো সন্তান নাই, তাহলে এই সম্পত্তি আমাদের হয়ে যাবে। আর বোনকে যে কোনো সময় কাবু করা সহজ, কথা ঠিক কিনা? বোনকে যে কোনো সময় কি করা সহজ? কাবু করা সহজ। তুমি এই কথা বলবে, তাহলে কি হবে? আমি এই সম্পত্তির মালিক হব। আমার ভাই অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য এই প্রলোভন দেখিয়ে আমাকে সত্য থেকে আমাকে কি করেছে? দূরে রাখছে। আচ্ছা বলেন তো দেখি, এরকম ঘটনা স্বামীকে মারার জন্য, স্বামীকে মেরে, ভাইকে মেরে, বোনকে মেরে, সন্তানকে মেরে সম্পত্তি হাতিয়ে নিচ্ছে, এরকম প্রমাণ আছে না? নাই? আছে না? অ্যাভেলেবেল এত রহরহ ঘটনা ঘটতেছে যেটা বলাই মুশকিল। অথচ এই সম্পত্তির জন্য, এই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তার জামাইকে খুন করলো, তার ভাইকে খুন করলো, সরকার তাকে অ্যারেস্ট করে 10 বছর 15 বছরের জেল দিল। বলেন তো দেখি লাভ কি? সম্পত্তির জায়গায় থাকলো, ওরা ঠিক কিনা? লাভটা কি হলো? কেউ ভোগ করতে পারলো না। এর জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন যাকাত ওয়া যাকাতু জাসাদিস সাওম, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। আল্লাহ পাক আমাদেরকে যেমন এই দেহ দান করেছেন, এই এত সুন্দর একটা দেহ, এই দেহের একটা যাকাত আছে। এই দেহের যাকাত হলো রোজা। বলেন সুবহানাল্লাহ। এই দেহের যাকাত কি? রোজা।
আপনার সম্পদ আছে, সম্পদের মালিক হয়েছেন, আপনাকে যাকাত দিতে হবে। কিন্তু এই শরীরের যাকাত আপনি কিভাবে দিবেন? টাকা দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, সোনা দানা দিয়ে নয়, রোজা রেখে যাকাত দিতে হবে। অন্য হাদিসের মধ্যে আছে আসিয়ামু জান্নাহ, রোজার এত বড় শক্তি যে কাল কিয়ামতের ময়দানে দোজখকে প্রতিহত করবে। রোজার এত বড় শক্তি আছে, বলেন সুবহানাল্লাহ। অথচ ফিটনেস রাখার জন্য আমরা অনেক মুসলমান ভাই আছে রোজা রাখি না। চেহারা খারাপ হবে, নষ্ট হবে, কালো হবে, এরকম হবে, সেরকম হবে, ফিটনেস ঠিক রাখার জন্য রোজা রাখে না, এরকম আছে না? আবার অনেকে আছে রোজা রাখে না, কিন্তু তাদের ভাব দেখলে মনে হয় দিনে 2টা-3টা করে রোজা রাখে, এরকম আছে না? এত সুন্দর টুপি মাথায় দিবে, আবার সামনে তো ঈদ আসতেছে, ওর জায়নামাজ কিনা শেষ, ঈদের কাপড় কিনা শেষ, বানাবানিয়া শেষ, খালি এখন ঈদের চাঁদ উঠবে, জায়নামাজ নিয়ে মসজিদের সামনে বা ঈদের মাঠের সামনে গিয়ে বসবে, এইটাই শুধু বাকি, তারপরে সব শেষ, এরকম আছে না? এক ছেলে নতুন এক জামা কিনছে, জামা কিনে মাছের দোকানে গেছে। এখন নতুন জামা কিনছে, এখন দোকানদার তো জানে না যে এই জামাটা নতুন কিনছে। এখন সে জামা দেখে দেখে বলছে, ভাই মাছের কেজি কত? মাছের কেজি। পাশে আরেকজন দাঁড়িয়ে আছে, ও আবার নতুন একটা ঘড়ি কিনছে, রোলেক্স। কি ঘড়ি? রোলেক্স ঘড়ি চিনেন না? নাম শুনেননি? হ্যাঁ, তো রোলেক্স ঘড়ি কিনছে। এখনো চিন্তা করতেছে, সামান্য কয়েক টাকা দামের জামা কিনে আমাকে জামা দেখাচ্ছে। এখন বলতেছে, ভাই মাছের কেজি কত? মাছের কেজি। সে চিন্তা করতেছে, দোকানদার চিন্তা করছে, কি ব্যাপার, আমাকে এরকম করে কেউ তো কোনদিন জিজ্ঞেস করেনি, জামা দেখাচ্ছে আর ঘড়ি দেখাইতেছে। এখন দোকানদারের ছিল রূপার দাঁত, কিসের দাঁত। এখন সে বলতেছে 300 টাকা কেজি, 300 টাকা কেজি। কি বলছে? কত টাকা কেজি বলছে? 300 টাকা কেজি বলছে। পাশের থেকে এখন আরেকজন দাঁড়িয়ে আছে, সে চিন্তা করতেছে, আমার তো ঘড়িও নাই, দামাও নাই, জামাও নাই, আবার দাঁতও নাই, ওর আছে বড় জুঠি। কি আছে? জুঠি চিনেন না? মাথা বড় বড় চুল চিনেন না? হ্যাঁ, জুঠি পাক দেওয়া ছিল। ও এখন বলতেছি, এত দাম, এত দাম, খাবো কিভাবে? ওরা বুঝতে পারছেন? মানে ও জুঠি দেখাচ্ছে। কি দেখাচ্ছে? জুঠি দেখাইতেছে। এটা দেখার পরে পাশের থেকে দোকানদার বলতেছে, মানুষের আক্কেল জ্ঞান কবে হবে? ও ঘড়ি ও ঘড়ি কিনছে, ঘড়ি দেখাচ্ছে, আর ও জামা কিনছে, জামা দেখাইতেছে। মানুষকে দেখাইতে হবে, মানুষকে দেখানোর কি আছে? আমি যে কালকে সারা রাত তার নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, আমি কি মানুষের কাছে বলতে গেছি? কথা বুঝেননি? বলা কি হয়ে গেছে না? বলছে, আমি যে সারা রাত কালকে নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, আমি কি কাউকে বলতে গেছি? আর এরা সামান্য কয়েক টাকা জামা কিনে, কয়েক টাকা দামের ঘড়ি কিনে মানুষকে দেখাচ্ছে। তা বলেন দেখে, আজকে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, ওর মেসওয়াক করা দেখলে, ওর আতর মাথা দেখলে, আর ওর পোশাক দেখলে মনে হবে কি রোজা রাখছে, কিন্তু বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখে রোজা রাখে না। লোক দেখানো আছে না? সম্মানিত উপস্থিতি, আমরা সবাই খেয়াল করব, এই পাপ থেকে, সমস্ত রকমের বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে, গুনার কাজ থেকে আমরা সবাই বিরত থাকবো ইনশাআল্লাহ। এবং যাদের যাকাত দেওয়ার মতো উপযুক্ত, যারা যাকাত দেওয়ার মতো উপযুক্ত, তারা অবশ্যই যাকাতটা দেওয়ার সময় যেখানে যাকাতটা দিলে বেশি উপকৃত হবে, ওই যাকাত যে পাবে সে বেশি উপকৃত হবে, এরকম খাতে, এরকম জায়গায় আপনি যাকাত দিবেন। কারো চেহারা দেখে, কাউকে দেখে আপনি যাকাত দিবেন। নিজ হাতে যে ব্যক্তি যাকাত পাওয়ার উপযুক্ত তার হাতে দিবেন, এর চাইতে বেশি সওয়াব হবে। কোনো হুজুরের মাধ্যমে না, কোনো মানুষের মাধ্যমে না, নিজ হাতে যে ব্যক্তিরা গরিব ওই ব্যক্তিদেরকে যাকাত দিবেন। কারণ ওই ব্যক্তির সাথে আপনার চেহারার একটা কি হবে? সাক্ষাৎ হবে। সেই ব্যক্তিরা আপনাকে পেয়ে যতটা খুশি হবে, সে যে একটা আনন্দিত হবে, এটা অনেক বড় একটা অবদান।